হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব জি5-এর সিরিজ মুর্শিদ, যেখানে লিড চরিত্রে ফিচার করছেন কে মেনন, তার সঙ্গে রয়েছে জাকির হোসেন এবং আরও অনেকে। তো এটা হচ্ছে একটা গ্যাংস্টার ড্রামা কাম কিছুটা থ্রিলার জনরার কাজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1993-তে, মানে আজ থেকে প্রায় 30 বছর আগে, মুর্শিদ বলে একজন গ্যাংস্টার, তার প্রচণ্ড দাপটে রাজত্ব ছিল। এবার সে কোনো একটা কারণে সে সেই ওয়ার্ল্ডটা ছেড়ে দেয়, এবং তারপরে 30 বছর তার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যেখানে তাকে আবার সেই ওয়ার্ল্ডে ফিরতে হচ্ছে। তো সেই ঘটনা কি, এবং তিনি সেই ওয়ার্ল্ডে ফেরার পরে কি হচ্ছে যাবতীয় জানতে তোমাকে জি5-এ গিয়ে 7 এপিসোড সিরিজটা দেখে ফেলতে হবে। প্রতিটা রান টাইম হচ্ছে 30 মিনিট করে, লাস্ট এপিসোড হচ্ছে 45 মিনিট। এবারে হচ্ছে ভালো দিক কি খারাপ দিক কী, আমার কাছে সিরিজটার জন্য পজিটিভ দিক সেভাবে নেই বললেই চলে। মূলত এখানে নেগেটিভ দিক নিয়ে বেশি আলোচনা হবে। পজিটিভ দিক হচ্ছে যেটা বলা হচ্ছে যে কে মেননের পারফরমেন্স ভালো, জাকির হোসেনের পারফরমেন্স ভালো, এদের জন্যই সিরিজটা মোটামুটিভাবে দেখে নেওয়া যায়। মোটামুটি এটা হচ্ছে পজিটিভ দিক। আচ্ছা, যে নেগেটিভ দিক বলে সেটা হচ্ছে যে প্রথম কথা যে স্ক্রিন প্লে কথা যদি আসি, এই সিরিজটার শুরুটা কিন্তু খারাপ নয়, ঠিক আছে? শুরুটা আমার এন্ডিংটা ডিসেন্ট খারাপ নয়, ঠিক আছে? এটা একটা পজিটিভের মধ্যে পড়ছে। ব্যাপারটা হচ্ছে সিরিজটা ধীরেছে মধ্যিখানে। ব্যাপারটা হচ্ছে কি, এর যে টেমপ্লেট সেটা ফলো করা হয়েছে, মানে মুর্শিদের ক্যারেক্টার ফলো করেছে গডফাদার থেকে, অথবা পুরনো রামগোলামের ছবিগুলো ছিল, যেমন সত্যা বলি, কোম্পানি বলি, সেই ছবিগুলোতে কিছুটা কাইন্ড অফ একটা রক্ত চরিত্র বলা যায়, সেই টেমপ্লেট ফলো করে করা। এবার সত্যি কথা বলতে, রামগোপাল বর্মা যে ছবিগুলো সেই সময় করেছিলেন, সেগুলোর মেকিং, সেগুলোর প্রোডাকশন ভ্যালু, সেগুলোর ডিরেকশন, তার এন্টার প্রেজেন্টেশন অনেক অ্যাহেড অফ দ্য টাইম ছিল। আমরা সেই টেমপ্লেটের সাথে পরিচিত, যার ফলে আমাদেরকে নতুন কিছু প্রোভাইড করছে না, যে কারণেই প্লট খুবই প্রেডিক্টেবল। এটা সমস্যা গোটা সিরিজে চলতে থাকে। প্লাস সিরিজটার মধ্যে সেরকম কোনো ভালো কোনো মোমেন্ট, সেরকম কোনো একটা এক্সাইটেড কিছু, থ্রিলিং কিছু হয় না। স্ক্রিন প্লে অনেক জায়গাতে প্রচণ্ড ফ্ল্যাট লাগে দেখতে। একে তো নতুন কিছু প্রোভাইড করছে না, প্রেজেন্টেশন নতুনত্ব কিছু নেই। যেটা সমস্যা হচ্ছে যে সিরিজের মধ্যে কে মেননের পাশে, মানে কে মেনন, জাকির হোসেন ছাড়া বাকি যারা সাপোর্টিং কাস্ট রয়েছে, তাদের পারফরমেন্স কিন্তু একেবারে আপ টু দ্য মার্ক নয়। যে কারণেই যখন সেই বাকি কাজটা কে মেননের সামনে পড়ছে, তা দাঁড়াতেই পারছে না তারা। কে মেনন তাদেরকে জাস্ট খেয়ে নিচ্ছে, ঠিক আছে? একটা সিন ভালো জন্য দুজনের পারফরমেন্স তো ভালো হতে হবে, সেটা তো হচ্ছে না, ঠিক আছে? তাদের পারফরমেন্স বড্ড বেশি মেকি লাগছে, আমাদের সিনগুলো ওয়ার্ক একেবারে করছে না, যার ফলে স্ক্রিন প্লে প্রচণ্ড ফ্ল্যাট হয়ে যাচ্ছে আর কি। মেকিং প্রোডাকশন সেগুলো ডিসেন্ট মোটামুটি, তাও তার মধ্যে যে নতুনত্ব তাও সেটা বলা যায় না, বা ক্যামেরা কাজ সেইগুলো যেরকম হয়ে থাকে আর কি, সেটাই মেনটেন করা হয়েছে। তো ওভারঅল বলবো যে আমার কাছে সিরিজটা একেবারেই মানে ভালো লাগলো না। আমার সত্যি কথা বলতে দ্বিধা নেই, সিরিজটা আমাকে মানে দেখো, ব্যাপার হচ্ছে যে গডফাদার একটা টেমপ্লেট সেট করে গেছে, সেই টেমপ্লেট ফলো করেই যাবতীয় যা গ্যাংস্টার ছবি সেই টেমপ্লেট ফলো করেই হয়েছে। রামগোপাল বর্মার ছবিগুলোর মধ্যেও একটা টেমপ্লেট থাকতো, তিনি ছবিগুলোকে দাঁড়াবে ইন্ডেন্স করে মাথা নাকি, যেমন তিনি সার্কার করেছিলেন, সেটাকে একটা মারাঠা কালচারের মধ্যে রেখে ছবিটাকে তিনি বানিয়েছিলেন আর কি। খুব রুটের ছবি ছিল সেই সার্কার ছবিটা আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এই টেমপ্লেটের সঙ্গে পরিচিত হয়ে গেছে, এখন আগে নতুন কিছু প্রোভাইড করছে না। এখন সব গল্পই বলা হয়ে গেছে, মেন হচ্ছে প্রেজেন্টেশন। সেই প্রেজেন্টেশন নতুনত্ব কিছু নেই, যেখানে সিরিজটা আমাকে কিছু আলাদা প্রোভাইড করতে পারলো না। তাই সব মিলিয়ে মুর্শিদ এই সিরিজটাকে আমি রেট করব 5/10। যদি দেখতে চাও দেখতে পারো, না দেখলেও ক্ষতি কিছু নেই। শুধুমাত্র কে মেননের জন্যে আর জাকির হোসেনের জন্যেই দেখা যেতে পারে। তাও যে মানে খুব যে লাগবে, মানে ব্যাপার হচ্ছে কে মেনন এর থেকেও
অনেক বেটার পারফরমেন্স তিনি ডেলিভার করেছেন। তিনি একজন দারুণ অভিনেতা, কিন্তু সত্যি বলতে এই সিরিজটা আমার একদমই পোষালো না। যাই হোক, তো দেখতে গেলে দেখতে পারো, তারপর জানিও কমেন্ট করে তোমাদের কাজটা কীরকম লাগলো। আর যাদের মুর্শিদ দেখা হয়ে গেছে, যারা দেখে ফেলেছে, ওদিকে দেখে থাকো, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।